আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব 3 কুল এবং 3 তাসবিহ পড়ার ফজিলত সম্পর্কে। কুরআনুল কারীমের শেষ 3 সূরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে, এসবের অনেক ফজিলতের কথা হাদিসে পাকে বলা হয়েছে। আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ 3 বার এই সূরাগুলো পাঠ করে, তবে সারাদিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, শয়তানের অনিষ্ট এবং জাদুটোনা থেকে বাঁচতে হলে সকাল সন্ধ্যায় এই 3 কুলের আমল খুবই কার্যকরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস এবং এই 2 সূরা, সূরা ফালাক এবং সূরা নাস পড়বে, সে সব বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। তিরমিজি। ফজর আর মাগরিবের এই 2 ওয়াক্তের ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি 3 বার করে পড়া সুন্নাত। অন্যান্য ফরজ সালাত আদায় করে একবার করে এই সূরা পড়ার কথা বলা হয়েছে। আবু দাউদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপরে দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। বুখারী। আসুন জেনে নেই 3 তাসবিহ পড়ার ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পর 3 তাসবিহ যথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকে নামাজের পরে তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলার বাণী, ফাসাহবিহু আদবারাস সুজুদ দ্বারা তিনি এই অর্থ করেছেন, এর মানে এবং সেজদা সমূহের সমাপ্তি পর, অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়ো। বুখারী। আয়াতের ব্যাখ্যা এসেছে, আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরেই নয়, এই 3 তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন প্রিয় নবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3টি সূরা পড়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে 3টি আমল সবচেয়ে বেশি সংখ্যকবার পড়তে বলেছেন, সে আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম সুন্নাত। প্রিয় সুধী, আসুন আমরা সবাই রাসূলের নির্দেশনা মোতাবেক 3 কুল এবং 3 তাসবিহ পড়ার আমল শুরু করি। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।